মা বাবা বিয়ে করায় না। আরেকজনে জিজ্ঞেস করছে, কিরে পোলাটার বয়স হয়ে গেছে, বিয়ে করাস না কে? বিয়া যা করামো খাওয়াইব কি? কথা কর না, এই ঠিকের যে একটা অভাব। মা বাবা উত্তর দেয়, বিয়া যে করামো খাওয়াবে কি? বলেন তো দেখি, খাওয়ানোর মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আমার আল্লাহ। এই তাওয়াক্কুল আজকে আমাদের ভিতরে নাই। রিজিকের টেনশনে সন্তানকে বিয়ে করায় না। আরে কি মজার কথা, পোলারে জিগায় কাম করো না কে? তো কাম করবো যে, আমার তো খাওনের মানুষই নাই। আরে কথা কর না, ফুলারে জিগাই কাম করো না কে? খাওনের মানুষ নাই। বাপের জিগাই বিয়ে করাও না কে? কামাই করে না, খাওয়াইব কি? ঠিক কিনা জোরে বলেন না কেন? ছেলে কাজ করে না, বিয়ে করাই না এই জন্যে। বাবা বিয়ে করাই না কেন? কই কাজ ধরে না এই জন্যে। এই কারণেই উম্মতের উলামায়ে কেরাম বলেন, বাদান্না কোম্পানির সভাপতি সুন্দর বড়মতের আশায় নিজের যৌবন প্রবাসে কাটায় দিছে। বিবির চেহারা দেখে নাই, আত্মীয় স্বজনের চেহারা দেখে নাই। আল্লাহ ওই সকল বাবাদেরকে ডাইকা ডাইকা বলতেছেন, এই আমার বান্দা, যেই সন্তানের জন্য জীবন নষ্ট করলি, যৌবন ধ্বংস করলি, সকাল থেকে সন্ধ্যা খাটতে 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 যেই সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিলি, নিজে 500 টাকার ওষুধ খাইলি না, কিন্তু 5000 টাকা দিয়া সন্তানটাকে প্রাইভেট পড়াইলি, কোচিং পড়াইলি, ভার্সিটিতে দিলি। হে আমার বান্দা, এইখান থেকে শুনে যাও, ইন্না মিন আওলাদিকুম আদুওয়াল লাকুম, অবশ্যই অবশ্যই তোমার ওই সন্তানটাই কিয়ামতের ময়দানে তোমার দুশমন হবে। আল্লাহ তাআলা বলেন, তোমার ওই সন্তান তোমার দুশমন হবে। এখন আমার আপনার জানার বিষয় হলো, আপনারা এদিকে আছেন? আর কথা কয় না, আছেন আমার দিকে? অন্য দিক তাকায়েন না। যে বিষয়টা হলো যে আমার সুর নাই। কি নাই বলেন? সুর নাই। ভাঙ্গা ভাঙ্গা কথাগুলা এটা দিল দিয়ে বোঝা লাগবে। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, এখন আমার আপনার জানতে হবে যে আমার সন্তান কেন আমার দুশমন হবে। আরে দুশমন যদি বাহিরে থাকতো এত টেনশনের কোনো বিষয় ছিল না, কিন্তু আল্লাহ যে বললেন সন্তান তোমার দুশমন। বলেন তো দেখি, সন্তান কি বাহিরে থাকে না ঘরে থাকে? আরে জোরে বলেন না কেন? এখন আমাদের বাংলায় প্রবাদ আছে, ঘরের শত্রু, তারা তো কথা কয় না। বলেন, ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রু সব চাইতে ভয়ঙ্কর। কেন কেন? বলে বাহিরের দুশমন। আমি ঘরে ঢুকছি, দরজা লাগাই দিছি, আমি নিরাপদ, সে ঘরে ঢুকতে পারবে না। কিন্তু আমার ঘরেই যদি দুশমন থাকে, আমার নিরাপত্তা কোথায়? আল্লাহ তো বললেন, তোমার ঘরের সন্তান তোমার ঘরে থাকে, তোমার ঘরে থাকে। এই সন্তান তোমার দুশমন হবে। কেন দুশমন হবে? এই জন্যে আল্লাহর পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রাইন, এ দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা সবাই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেককেই দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এই যে রাসূল বললেন সবাই দায়িত্বশীল। পৃথিবীতে মানুষ হবে যে দায়িত্ব আছে তার, এমন কোনো মানুষ নাই যার কোনো দায়িত্ব নাই। রাষ্ট্রপতি, গোটা রাষ্ট্রের ভালো মন্দের দায়িত্ব তার। প্রধানমন্ত্রী, গোটা মন্ত্রিসভার দায়িত্ব তার। একজন মন্ত্রী, মন্ত্রণালয়ের দায়িত্ব তার। এমপি, আসনের দায়িত্ব তার। চেয়ারম্যান, উপজেলা ইউনিয়নের দায়িত্ব তার। একজন মেম্বার, ওয়ার্ডের দায়িত্ব তার। একজন ইমাম, মুসল্লিদের ব্যাপারে দায়িত্বশীল। শিক্ষক, ছাত্রদের ব্যাপারে দায়িত্বশীল। একজন স্বামী, বিবির ব্যাপারে দায়িত্বশীল। এই ধারাবাহিকতায় পৃথিবীর প্রত্যেকটা মা, পৃথিবীর প্রত্যেকটা বাবা সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। আল্লাহ শুধু সন্তান আপনাকে আব্বা আম্মা ডাক শুই না কলিজা ঠান্ডা করার জন্য দেয় নাই। আল্লাহ সন্তানের পাশাপাশি কিছু দায়িত্ব
দায়িত্বও দিছেন, কর্তব্য দিছেন। আর উম্মতের উলামায়ে কেরাম বলেন দুনিয়ার মানুষের ইজ্জত সম্মান মূল্য মর্যাদা নির্ভর করে তার দায়িত্বের উপরে। যারা দায়িত্ব পালন করে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেয়, আর যারা দায়িত্ব পালন করে না, দায়িত্ব নেওয়ার পরে পাওয়ার পরে দায়িত্ব পালন করে না, তাদের ইজ্জত সম্মান আর মর্যাদা থাকে না। তাহলে বোঝা যায় কি পৃথিবীর প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা সন্তানের ব্যাপারে দায়িত্বশীল, সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। সন্তানের কিছু অধিকার আছে, হক আছে, পাওনা আছে। মা বাবা তার এই হকের ব্যাপারে দায়িত্বশীল। উম্মতের উলামায়ে কেরাম বলেন দুনিয়ার যেই মাটা যেই বাবাটা আল্লাহর কাছ থেকে সন্তান পাওয়ার পরে আল্লাহর দেওয়া দায়িত্ব আর কর্তব্য পালন করবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই সন্তানটাকে আল্লাহ মা বাবার বন্ধু বানায় দিবেন। কেমন এক বন্ধু! আল্লাহর পয়গম্বরের হাদিস সাক্ষ্য দেয় মা বাবা যদি জাহান্নামেও হয়ে যায়, আল্লাহর দরবারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, কিন্তু সন্তানের দায়িত্ব পালন করছে, তো আল্লাহ সন্তানকে এমন বন্ধু বানাবে ওই সন্তান জাহান্নামী মা বাবাকে আল্লাহর দরবারে সুপারিশ করে তাই না আল্লাহর জান্নাতে ঢোকায়া দিবে। আর দুনিয়ার যেই মাটা বাবাটা সন্তান পাওয়ার পরে আল্লাহর দেওয়া দায়িত্ব আর কর্তব্য পালন করবে না, উম্মতের উলামায়ে কেরাম বলেন ওই সন্তানটাকে আল্লাহ মা বাবার দুশমন বানায় দিবেন। ওই সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। বলেন তো দেখি, কেউ যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করে এইটা বন্ধু না দুশমন? আপনারা আমার কথা বুঝেন? বলেন তো দেখি, যে মামলা করে দেয় এর চাইতে বড় দুশ্মন আর দুনিয়াতে আছে? দেখবেন আপন ভাই ভাই যদি মামলা করে দেয় 20 বছর হয়ে গেছে কথা কয় না কেন? কয় মামলা করলো কেন? কথা বলেন না কেন? তাহলে উম্মতের উলামায়ে কেরাম বলেন সন্তান আল্লাহর দরবারে মামলা করবে কার বিরুদ্ধে? মা বাবার বিরুদ্ধে। সন্তান বলবে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। ওই সন্তান আল্লাহর দরবারে বলবে মাওলা আমার এই 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 গুনাহের জন্য আমার মা দায়ী, আমার বাবা দায়ী, সুতরাং আজকে এই গুনার কারণে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে আমি একা যাব না, এমনি এমনি যাব না। আল্লাহ বলবেন কি করতে হবে? তো ওই সন্তান বলবে নাজআলহুমা, এই দুইটারে দুইরানো নিক্ষেপ করো। বলে কোথায় নিক্ষেপ করব? সন্তান বলে তাহতা আকদামিনা, আমার পায়ের নিচে আইনা ফালায়া দাও, আমার পায়ের নিচে নিক্ষেপ করো। আমি আমার ওই মা ওই বাবার কলিজার উপর পাড়াইতে পাড়াইতে বুকের ভিতর লাথি মারতে 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 তারপরে আমার সাথে নিয়ে জাহান্নামে যাব। এখন বলেন তো দেখি, যেই সন্তান হাসরের সকল মানুষের সামনে মা বাবার বুকে লাথি মারতে চায়, পাড়াইতে চায়, এই সন্তান মা বাবার বন্ধু। আরে সুরা বলেন না কেন? বলে এর চাইতে বড় দুশমন আর কেউ হতে পারে? এই জন্যই তো আল্লাহ বললেন ইন্না মিন আওলাদিকুম আদুওয়াল লাকুম, এই তোমার সন্তান তোমার দুশমন হবে, সাবধান হয়ে যাও। এই কারণেই তো উম্মতের উলামায়ে কেরাম বলেন সন্তান বন্ধু বানাইতে গেলে একমাত্র পদ্ধতি হলো আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা। দায়িত্ব পালন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সন্তানকে বন্ধু বানাইতে চাইলে শরীয়তের দেওয়া দায়িত্ব পালন করা লাগবে। বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকে আমরা দায়িত্ব পালন করব তো অনেক দূরের কথা, দায়িত্ব কি জানি না। কথা বলেন না কেন? আমাদের দায়িত্ব কি আমরা জানি না। মানব তো অনেক দূরের কথা। 6-7 জন সন্তানের বাপ, ফুলা বিয়া করাইয়া দাদা হয়ে গেছে গা, মাইয়া বিয়া দিয়া নানা নানি হয়ে গেছে গা, কিন্তু মা বাবা হিসাবে দায়িত্ব কি আমাদের জানা নাই, বলার মতো সময়ও আমার নাই। দুইটা দায়িত্বের কথা বলবো। আপনাকে তো আগের থেকেই পেট ভরা, আমি জোর করে খাওয়াইতাছি।
আল্লাহু আকবার। তাহলে আমি দুইটা দায়িত্বের কথা বলি, লম্বা কথা। আল্লাহর পয়গম্বর বলেন, মাউলিদা লাহু ওয়ালাদুন ফালইউআদ্দিবহু ফাইযা বালাগা ফালইউযাওইজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওইজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর দুইটা দায়িত্বের কথা বলেছেন। 2 নাম্বার থেকে শুরু করি। আল্লাহর পয়গম্বর বলেন, ইযা বালাগা, এ দুনিয়ার আমার উম্মতেরা, তোমাদের যাদের সন্তান আছে, আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তানটা একদিন 2 দিন 1 বছর 2 বছর করতে 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 ইযা বালাগা, যখন সে প্রাপ্ত বয়স্ক হবে, বিয়ের বয়স হবে, আল্লাহর পয়গম্বর বলেন ফালইউযাওইজহু। দুনিয়ার প্রত্যেকটা মা আর বাবার গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এই সন্তানের বিয়ের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, সন্তানের সময় মতো বিয়ের ব্যবস্থা করা কার দায়িত্ব? মা বাবার দায়িত্ব। কেন মা বাবার দায়িত্ব? কারণ সন্তানকে গুনাহ থেকে বাঁচানো মা বাবার দায়িত্ব, জাহান্নাম থেকে বাঁচানো মা বাবার দায়িত্ব। এই দায়িত্ব মোল্লা দেয় নাই, আল্লাহ দিছে। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এ আমার বান্দা, তুমি নিজে আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে সন্তান জাহান্নামে যায় গুনাহ করার কারণে। এজন্য মা বাবার দায়িত্ব হলো সন্তানকে গুনাহ থেকে বাঁচানো। আর যখন একজন আল্লাহর বান্দার শরীরে যৌবন চলে আসে, বিয়ের বয়স হয়ে যায়, তাকে যদি সময় মতো বিয়ে না করানো হয়, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে না নাই? জোরে কন্যা। কারণ সন্তানের যৌবন বয়স, এই যৌবন কালে শরীরে শক্তি আছে, মনের ভিতর আল্লাহর বান্দার উথাল পাথাল করে, শরীরটার ভিতর শক্তি আছে। বুড়া হয়ে গেলে গুনাহের সুযোগ থাকলেও করতে মনে, বুঝেননি আমার কথা? এইখানে এমন অনেক মানুষ আছেন যৌবন কালে আইটে আইটে সখীপুর গিয়া সিনেমা দেখছেন। আর কথা কয় না, এইখান থেকে হাইটে বল্লা গেছে গা, বল্লা অনেক জোরে না, এইখান থেকে হাইটা বল্লা গেছে গা সিনেমা হলের ছবি দেখার জন্যে, কালীহাতি চইলা গেছে যাত্রার গান দেখার জন্যে। এখন আল্লাহর বান্দার শরীরে শক্তি নাই, বসতে গেলে কয় আ, উঠতে গেলে কো। তার মানে কি, এটারে যদি এখন কই যে বড় সোনার এই পারে যাত্রা হইতাছে, যাইবা? কইব যে আমার তো বেটা জান লইয়াই বাঁচি না। কথা কন না কেন হারা? আই রে, ঠিক রে। আল্লাহু আকবার। তাহলে বলেন, যৌবনে গুনাহ করতে মজা, গুনাহের আগ্রহ যৌবনকালে বেশি থাকে। আর যৌবনে সবচাইতে বেশি গুনাহ হয় 2টা অঙ্গ দিয়া, একটা হলো চক্ষু আর একটা লজ্জাস্থান। এই জন্যেই উম্মতের উলামায়ে কেরাম বলেন, তোমার সন্তানকে চোখের জিনা, লজ্জাস্থানের জিনা আর গুনাহ থেকে যদি বাঁচাইতে চাও, বিয়ে ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সবচাইতে অবহেলিত একটা দায়িত্ব। বর্তমান আমাদের বাস্তব সমস্যাটা কোথায়? দিন যত যাইতেছে আমাদের হায়াত কমতেছে, দিন যত যাইতেছে সুস্থতা কমতেছে, দিন যত যাইতেছে বিয়ের বয়স বাড়তেছে। আগের দিনের মানুষ 90, 100, 110, 20 বছর বাঁচত, তারা বিয়ে করত 20-22 বছর বয়সে। আর আমরা 50-55-তে মইরা যায়, বিয়া করে 32-35-এ। সন্তানের বিয়ের বয়স চলে যাইতেছে, বিয়া আরে কথা কয় না, বিয়া করাইতে রাজি না। কেন? সন্তানের মাথার চুল পাইকা যাইতেছে। এখন তো চুল পাকার কোনো বয়স আসেনি, সন্তানের চুল পাকার কোনো বয়স নাই। দাড়ি পাইকা যাইতেছে, চুল পাইকা যাইতেছে, চামড়া ঢিলা হয়া কুজু হয়ে যাইতেছে। বিয়া যায় করামো, খাওয়াইব কি? কথা কয় না, এই ঠিক আছে, একটা অভাব। মা বাবা উত্তর দেয়, বিয়া যে করামো, খাওয়াবে কি? বলেন তো দেখি, খাওয়ানোর মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আমার আল্লাহ। এই তাওয়াক্কুল আজকে আমাদের ভিতরে নাই। রিজিকের টেনশনে সন্তানকে বিয়ে করায় না। আরে কি মজার কথা, পোলারে জিগায় কাম করো না কে? কাম করমু যে, আমার তো খাওনের মানুষই নাই। আরে কথা কর না। ফুলারা জিগাই কাম করো না কে? খাওনের মানুষ নাই। বাপের জিগাই বিয়া করাও না কে? কামাই করে না, খাওয়াইব কি?
ঠিক কিনা জোরে বলেন না কেন? ছেলে কাজ করে না, বিয়ে করাই না এই জন্যে। বাবা বিয়ে করাই না কেন? কই কাজ ধরে না এই জন্যে। এই কারণেই উম্মতের উলামায়ে কেরাম বলেন বাদান্না কোম্পানির সভাপতিরে কর্মঠ বানানোর একমাত্র পথ হইছে বিয়া করা। কথা বলেন না কেন? কারণ বউ যখন বিয়ের পরে বলবে চাল লাগবে, ডাল লাগবে, পেঁয়াজ লাগবে, তেল লাগবে, বাবার বাড়ি যাব, গাড়ি ভাড়া দেও, খালি হাতে যাব না, মিষ্টি কেনার টাকা দেও, আওয়া যাওয়ার আপ ডাউন গাড়ি ভাড়া দেও, একদিন দুই দিন, এক মাস দুই মাস পর্যন্ত বাবার কাছে চাইতে চাইতে এক সময় নিজের কাছে লজ্জা লাগবে, এক সময় আর চাইতে মন চাইবে না। আপনি লক্ষ্য কইরা দেখবেন বাদান্না কোম্পানির সভাপতি কোদাল নিয়ে বের হয়ে যাবে। এই জন্য বলেন তো দেখি রিজিকের মালিক কে? আর উম্মতেরা উলামায়ে কেরাম বলেন বিয়ে হলো বরকতের দরজা। সুবহানাল্লাহ বলেন। বিয়ে হলো বরকতের দরজা। আল্লাহ বান্দার জীবনে বরকত দেয় বিয়ের মাধ্যমে, সন্তানের মাধ্যমে। এই জন্য এই মাঠের ভিতর যারা আছেন, যারা জীবনে 2-1% জমি কিনছেন, বাড়ি বিল্ডিং করছেন, একটা গাড়ি কিনছেন, যা কিছুই করেন না কেন আপনি তদন্ত কইরা দেখেন সব করছেন বিয়ার পরে। আরে কথা বলেন না কেন? বিয়ার আগে বিড়ি খাওয়ার টাকাও আপনার কাছে ছিল না, চা খাওয়ার টাকা মা বাবার কাছে চায় নিছেন, বড় ভাইয়ের কাছে চাইছেন। এই আল্লাহর বান্দা বিয়ে করছে, নিজেও চলে, সংসারও চালায়, মা বাবারেও দেয়, শ্বশুর বাড়িতেও কিছু কিছু দেয়, টাকা জমায়া জমায়া জমেও কিনে, বাড়িটাও বিল্ডিং করছে, গাড়িও একটা কিনছে। সব হইছে কখন? বিয়ের পরে। বিয়ের পরে, বিয়ের পরে, বিয়ের আগে কিছুই হয় না। এজন্যে উম্মতেরা উলামায়ে কেরাম বলেন বিয়ে হলো বরকতের দরজা, বিয়ে হলো বরকতের দরজা, বিয়ে হলো বরকতের দরজা। এজন্যই আমরা আমাদের 1 নাম্বার গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সময় মতো সন্তানকে বিয়ে করানো। কারণ সময় মতো যদি আমি আপনি আমার আপনার সন্তানটাকে বিয়ে না করায়, এই সন্তান গুনাহের ভিতর লিপ্ত হবে, 100% গুনাহ করবে। সবচাইতে বড় সমস্যা কি? যুবকের বিয়ার বয়স হয়েছে, ঘরে বউ নাই, হাতে বড় একটা মোবাইল আছে। কথা বলেন, আপনারা কি আমার কথা বুঝেন? কিচ্ছা কাহিনী কই আওয়াজ করতে পারবো না, যেগুলা সমাজের দরকার এগুলা বলা দরকার। বলেন যুবকের ঘরে কি নাই? আরে বউ নাই, কি নাই? কিন্তু হাতের ভিতরে কি আছে? আরে বাপরে বাপ, ছোট মানুষ এক আধা মোবাইলটা ধরতেও পারে না, এমন বয়সে হ্যাঁ মোবাইল লইছে, একটা আধা ধরতে পারে না। এই জন্য দেখবেন রাস্তার ব্রিজে, কালবাটের ভিতরে মাঝে মাঝে দেখবেন রাতের বেলায় যুবক মোনাজাত ধরে বয়ে রয়েছে। আরে কথা কর না, আসলে কি মোনাজাত ধরছে? মোনাজাত ধরছে, এটা দেখবেন আলু চেহারাটা ঝলমল ঝলমল করতেছে। আপনি মনে করেন না যে হ্যাঁ মোনাজাত ধরছে আর তার উপরে আল্লাহর রহমত নাজিল হইতাছে। কথা কয় না? এটা মোবাইল নিয়ে এক হাতে ধরতে পারে না, এই জন্য 2 হাতে ধরিয়া, এক হাতে ধরিয়া আর এক হাত দিয়া গুতাইতেছে। এখন আপনাকে আমি জিজ্ঞেস করি, আমানতদারিতার সাথে বললেন তো দেখি, আপনার কি ধারণা আপনার যুবক সন্তানটা তার এই বড় মোবাইলটা নিয়ে, ইন্টারনেট ওয়াইফাই কানেকশন নিয়ে, সে যখন নিজের ঘরে নিজের দরজা লাগায়া নিজের বিছানাটায় শয়, মোবাইলটা ওপেন করে, সারা রাত শুয়া শুয়া মক্কা শরীফের ইমাম সাহেবের তেলাওয়াত শুনে? কথা কয় না লোকগুলো? সারা রাত বড় বড় বক্তাদের ওয়াজ দেখে, সারা রাত বড় বড় কারীদের তেলাওয়াত শুনে, বলে আপনার সন্তান এমন 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 কিছু দেখে যেটা দেখার পরে নিজের যৌবন আর চরিত্র হিফাজত করা সন্তানের উপর সম্ভব হয় না। যৌবনের উপর অত্যাচার শুরু করে, জুলুম করে, অপব্যবহার করে, করতে 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 আপনার যখন মনে হয় যে ফুলাটারে বিয়া করানো দরকার, তখন ফুলা বিয়ার নাম শুনলে ডরায়। হাসানা মিসা? মিসা? আল্লাহু আকবার। এই জন্য বলেন তো আমাদের বর্তমান সমাজে অধিকাংশ ঘর ভাঙ্গার, ডিভোর্স হওয়ার, তালাক হওয়ার মূল কারণ এইটা, সময় মতো বিয়ে করাইছে না, মোবাইল দেখে কাম হেরালাইছে। এখন আর বউ হয় না, কিছু হয় না, এজন্য বউ ফিরাই না গিয়া কইছে আমি আর যাইতাম না। কোকের লাগি যাইতে না, কইটাও কইতাম না। এই জন্য বলেন দেখি, সন্তানের চরিত্র হেফাজত করতে চাইলে সময় মতো বিয়ে করানো দরকার আছে না নাই? এই জন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন আল্লাহর পয়গম্বর জীবনে প্রথম বিয়ে করছেন 25 বছর বয়সে। কয় বছর বয়সে বলেন?
25 বছর বয়সে আল্লাহর পয়গম্বর জীবনে প্রথম বিয়ে করছেন। কেন একটু দেরি হইল? কারণ আল্লাহর পয়গম্বরের মাও ছিল না, বাবাও ছিল না, প্রস্তাব দেওয়ার মেয়ে খোঁজার মতো কেউ ছিল না। তারপরেও 25 বছরে প্রথম বিয়ে করছেন। এই জন্যেই উম্মতে মুহাম্মদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিধান হলো 25-এর চাইতে বেশি কোনোভাবেই না যাওয়া। কথা বুঝাইতে পারলাম না? 25-এর চাইতে উপরে আর না যাওয়া। 25 সর্বোচ্চ 25, আর একটু আগে করলে 23-24-এ করে লাইলে যত আগে করবে শরীরের তত বেশি হেফাজত হবে। ঠিক কিনা জোরে বলেন? রিজিক দিবেন কে? আল্লাহু আকবার। ইনকামের সঙ্গে রিজিকের কোনো সম্পর্ক জোরে বলেন না কেন? ইনকামের সঙ্গে রিজিকের কোনো সম্পর্ক নাই। রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ কখন কাকে কিভাবে খাওয়াবেন এইটা আমার আল্লাহ ছাড়া কেউ জানেন না। আপনি দেখতেছেন সন্তান কামাই করে না, হতে পারে আল্লাহ বের সঙ্গে সঙ্গে এত বরকত দিবেন, এত বরকত দিবেন। এই আমি আমার একটা ঘটনা আপনাদেরকে বলবো না, আপনারা রাগ করবেন? হ্যাঁ, আমি যেদিন মেয়ে দেখতে গেছি, আমি আমার জীবনে 2টা মেয়ে দেখছি। কয়টা? 2টা। একটা দেখছি এটা হয় নাই, দ্বিতীয়টা দেখছি যে এটা হয়ে গেছে গা। তো এই ঘটনা বলা উদ্দেশ্য না, মূল শিক্ষাটা নেওয়া উদ্দেশ্য। আমি যেদিন বিয়ে করতে গেছি তো মেয়ে দেখছি, মেয়েরা পক্ষ আমারা দেখছে, পছন্দ হয়ে গেছে। মুরব্বীরা সিদ্ধান্ত নিছে যে যা আছে কপালে দেখা যাবে, সহালে বিয়ে হয়ে যাবো রাত্রে। বিয়ে হয়ে যাবে কখন বলেন না? রাত্রেই হয়ে যাবো। তো আমি বললাম এত তাড়াহুড়া করে ফেলতেছেন মুরব্বী আপনারা, আপনাদের উপর কথাও বলতে পারি না। তা আমি মেয়ের সঙ্গে একটু কথা বলতে চাই আলাদা। তো উনি ওনার এক খালাকে নিয়ে এসে গড়ে এক পাশে খাটের উপরে বসছেন, আমি আরেক কোনার দিকে বসছি। বৈশা বললাম যে মুরব্বীরা তো ডিসিশন নিয়ে আলাইছে রাত্রেই নাকি তারা কাজ সাইরা ফেলবে। তো আমার কথা হলো, আমার বর্তমান মূল ইনকাম হলো 7,500 টাকা। কয় টাকা? আর বলেন না, মসজিদে নামাজ পড়াই 3,500, মাদ্রাসায় পড়াই 4,000, এই 3.5 আর 4 কত? 7,500 টাকা। তো আমি আল্লাহর বান্দিকে বললাম যে এখন আপনি চিন্তা করেন, আমার একটা মোবাইল আছে, আমার এই মোবাইলটার পিছনে মাসে 400-500 টাকা খরচ আছে। আমার একটা মোটর সাইকেল আছে, এটার পিছনে মাসে আমার 1,000 টাকার মতো খরচ আছে। আমার আব্বা আম্মার মোবাইলে টাকা পাঠায়, সাবান খায়, এগুলোর পিছনে আরো 1,000 টাকা খরচ আছে। মোটমাট আমার ব্যক্তিগত 2,500 টাকা খরচ আছে, আর 5,000 টাকা থাকে। এই টাকাটা দিয়ে আপনি চলতে পারবেন কিনা, সংসার চালাইতে পারবেন কিনা ধৈর্য ধরে? যদি আপনার মনে হয় আপনি পারবেন তাহলে রাজি হন, নাহলে না করে দিন, বেঁচে যান। কথা বুঝেন না লোকগুলা? বুঝেননি? কথার ভিতরে কোনো ভেজাল আছে? আপনার রাজি থাকলে কর, না থাকলে না করেন, বাড়ির জায়গা। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দি দাওরাই হাদিস পাস, ঢাকা গুলশান বড় মাদ্রাসা থেকে আলেমা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো উনি ওই সময় বলছে যে আপনার ইনকামের উপর তো আর আমার রিজিক না, রিজিকের মালিক তো আল্লাহ। 5,000 দরকার নাই, আরো যদি কম হয় তাও কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। এই কথার পরে কি আর কিছু থাকে? হয়ে গেছে বিয়া। 2 দিন পরে মাদ্রাসায় আসছি মিষ্টি নিয়ে। আইসা হুজুরদেরকে মিষ্টি খাওয়ায় বললাম যে বিয়া করে ফেলাইছি, সময় স্বল্পতার কারণে জানাইতে পারি নাই। হুজুর সারাদিন ক্লাস করছি, আসরের পূর্ব মুহূর্তে যখন মাদ্রাসা থেকে চলে যাব, বড় হুজুর আমাকে বলতেছে বিয়া তো করে লাইছেন, খরচ তো বাড়ছে, যান আগামী মাস থেকে আপনারা 1,000 টাকা বাড়াই দিন। সুবহানাল্লাহ। নাই এই মসজিদে গেছি মিষ্টি নিয়ে, মুসল্লিদেরকে আসরের নামাজে খাওয়াইছি। কি এর মিষ্টি? ওই হুজুরের বিয়ের মিষ্টি। এরা কয় হুজুর কি যে ভালো কাম করছেন, আমরা যে কি বিপদে আসলাম। কারণ ইমাম যদি আবেদটা হয়, সমাজে অশান্তি আছে না নাই? কতটি মুফতি সাহেব আছে মুসল্লি, এদিকে আবেদটার পিছনে নামাজ উঠুন না। এই মুসল্লিরা জ্বালাই কমিটি হুন্না খুব খুশি, হুজুর বিয়ে করে হয়েছে। রাতের বেলায় সভাপতি ফোন দিছে, হুজুর সুসংবাদ শুনছি, খুব ভালো কাজ করছেন, আগামী মাস থেকে আপনারা আরো 1,500 টাকা বাড়ায়া 5,000 মিলাইয়া দেন। আল্লাহু আকবার। বেতন বেড়ে গেছে কত? 2,500 টাকা, 2,500 টাকা বাড়ানোর ব্যবস্থা করছেন কে? 2 দিন আগে বললো না? কই 2 দিন আগে বাড়ে নাই কেন? 2 দিন আগে আমার খাওয়ার লোক ছিল না, এখন আল্লাহ নতুন খাওয়ার লোক পাঠাইছে, তো অটোমেটিক আল্লাহ বেতন বাড়ায় দেওয়ার ব্যবস্থা করায় দিচ্ছেন। এটার নাম বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। বরকত কি আপনার মনে শেষ হয়ে গেছে গা?
কয়দিন পরে মুসল্লিরা এসে আমারও ধরছে, কই হুজুর আমরা তো আপনার কাছ থেকে সূরা কেরাত মাসলা মাসাইল শিখি, তা আমরা বেটেন দিই, এটি কি জাহান্নামে যাইতো কার? আমি কই ঘটনাটা কি? কই আর কিছু শিখার দরকার আছে না? আমি কই আছে। ও তাহলে আপনার বাড়িওয়ালিরে নিয়ে আন, হ্যাঁ আমার মহিলা করে পড়াইব। আমি কই আনমোজে থাকবো, কই যে বুঝতে মারা বাড়ি, এটা আপনারা মাগনা দিলাম, এনে থাকবেন। বিরাট বড় এক বাড়ি, এবারে থাকে বিদেশ, বলতে হয় বাপের বাড়ি ফিরে রয়েছে, খালি পাহারা দেওয়ার লোক নাই, আমারও দিছে এই বাড়ি। চতুর্দিকে বাউন্ডারি করা 3টা ঘর, কথা বুঝেননি আপনারা? এই বাড়িতে থাকতে দিছে, বাড়িওয়ালিরে নিয়ে আসছি আমি এখানে। এত মহিলা আছে, এখন এই সব দিলে একসাথে পড়ানো সম্ভব না। বেজ বানাইতে বানাইতে বেজ করে দিছি 3টা। এখন দেওয়া যায় মাস শেষে আমি বেতন পাই 10,000, হ্যাঁ পাই 13-14,000। আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি বরকতের মালিক কে? এই বরকত আপনাদের জীবনেও আছে। তাকাইয়া দেখেন না বিয়ের আগের জীবনটা কেমন ছিল, এখনের জীবনটা কেমন। এখন 2টা টাকার মুখ দেখেন, জমাইতেও পারেন কামাইতেও পারেন। বিয়ের সময় শরীরে যৌবন ছিল, কামানোর রাস্তাঘাট জানা ছিল না, এত বরকত ছিল না, ইনকাম ছিল না। এই জন্যে রিজিকের টেনশন না করে সময় মতো সন্তানের বিয়ের ব্যবস্থা করেন। চরিত্রের হিফাজত হবে, যৌবনের হিফাজত হবে। আপনার সন্তানের জীবন আমার আল্লাহ বরকতে বরকতে ভরে দেবেন। 2 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন ফালিউ আদিবহু। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার আমার উম্মতেরা, আল্লাহ তোমাদের যাদেরকে সন্তান দান করেছেন, এই সন্তানটা 1 দিন 2 দিন 1 বছর 2 বছর করতে করতে যখন এই সন্তানের শিক্ষা অর্জনের বয়স হবে, খুব গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর পয়গম্বর বলেন তোমার এই সন্তানের যখন শিক্ষা অর্জনের বয়স হবে, পয়গম্বর বলেন ফালিউ আদিবহু, হে আমার উম্মত, তুমি তোমার সন্তানটাকে সবার আগে আদব শিক্ষা দিবা। আদব শিক্ষা কাকে বলে? নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা কোনটা? উম্মতের উলামায়ে কেরাম বলেন, যেই শিক্ষা অর্জন করার পরে একজন মানুষ হতে পারে, একজন মানুষ হতে পারে, ওইটাকে বলে নৈতিক শিক্ষা। কেন 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 কেন? কারণ দুনিয়ার সব শিক্ষায় মানুষ হয় না। এমন অনেক শিক্ষা আছে, যত বড় শিক্ষিত হয় তত বড় জানোয়ার হয়। আরে কথা জুড়ে বলেন না কেন? যত বড় শিক্ষিত হয় এত বড় দুর্নীতিবাজ হয়, যত বড় শিক্ষিত হয় এত বড় ঘুষখোর হয়, যত বড় শিক্ষিত হয় এত বড় জালেম হয়। এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, তুমি তোমার সন্তানটাকে সবার আগে মানুষ হওয়ার শিক্ষা দিবা, মানুষ হওয়ার শিক্ষা দিবা, মানবতার শিক্ষা দিবা। বর্তমান আমাদের সমাজের অশান্তির মূল কারণ এইটা, আমরা আমাদের এই দায়িত্ব পালন করি না, সন্তানকে মানবতার শিক্ষা দেই না। এই জন্য আমার সন্তান বড় শিক্ষিত হয়েছে, বড় জানোয়ার হয়েছে, মানুষ হয় নাই। বলেন তো দেখি, রাগ করতেছেন আপনারা? বলেন মা বাবা রক্ত পানি কইরা, জায়গা জমি বিক্রি কইরা, খায়া না খায়া সন্তানটাকে বড় ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে। আজকে সন্তান বউ বাচ্চা নিয়া ফ্ল্যাট বাসায় থাকে, মা বাবার জায়গা হয় না, মা বাবার বৃদ্ধাশ্রমে নিয়ে ঢুকাইছে। তার মানে বোঝা যায় কি, সন্তান শিক্ষিত হইছে, জানোয়ার হইছে, মানুষ হইছে না। আল্লাহ জানে কি ওয়াজবেন করতেছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বলেন যেই মা বাবা সন্তানের জন্য জীবন ধ্বংস করলো, ওই মা বাবারে যারা নিজের কাছে না রাইকা, খেদমত না কইরা বৃদ্ধাশ্রমে নিয়ে ঢুকাইছে, এগুলা কি মানুষ নাকি? এদের চাইতে বড় জানোয়ার দুনিয়াতে আছে। এই জন্যেই আল্লাহর পয়গম্বর বলেন, সবার আগে তুমি মানুষ হওয়ার শিক্ষা দিবা, মানবতার শিক্ষা দিবা। কারণ বর্তমান জামানার যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, যত বড় শিক্ষিত হইতেছে এত বড় হাইওয়ান আর জানোয়ার হইতেছে। আপনার দিলে কষ্ট লাগতে পারে, যদি সম্বল হয় শুধুমাত্র জাগতিক শিক্ষা, আধুনিক শিক্ষা, তাহলে বর্তমান গোটা দুনিয়াতে জাগতিক শিক্ষায় সবচাইতে বড় শিক্ষিত কারা? আমি আপনাদের বিরুদ্ধে না, কথাগুলা দিল দিয়া বুঝেন আপনি। বর্তমান গোটা দুনিয়াতে সব
চাইতে বড় আধুনিক শিক্ষিত কারা? পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মান, জাপান, চীন, বর্তমানের ইসরায়েল। ইসরায়েলের মানুষেরা, ইহুদির বাচ্চারা দুনিয়ার সব চাইতে বড় শিক্ষিত, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আর্কিটেকচার, সায়েন্টিস্ট। দুনিয়ার সব চাইতে বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের, বড় বড় অধ্যাপক তাদের, বড় বড় বিজ্ঞানী তাদের। এত বড় বড় বিশ্ববিদ্যালয় নিয়া, ডিগ্রি নিয়া আল্লাহর বান্দারা মানব সভ্যতার কি উপকার করলো বলো? মানব সভ্যতার ধ্বংস করার জন্য বোমা বানাইছে, পিস্তল বানাইছে, শটগান বানাইছে, মেশিন গান বানাইছে, ট্যাঙ্ক বানাইছে, ট্যাঙ্কার বানাইছে, অ্যাটাক হেলিকপ্টার বানাইছে, বোমারু বিমান বানাইছে, হ্যান্ড গ্রেনেড বানাইছে। মানব সভ্যতা ধ্বংস করার জন্য সাবমেরিন বানাইছে, ক্ষেপণাস্ত্র বানাইছে, মরণাস্ত্র বানাইছে। মানব সভ্যতা ধ্বংস করার জন্য পারমাণবিক বোমা বানাইছে। এই পারমাণবিক বোমা একটা দেশে একবার মারলে লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের ভিতর মরে যাবে। একটা দেশে একবার নিক্ষেপ করলে কয়েকশো বছর পর্যন্ত ওই বোমার ভাইরাসের অ্যাকশন থাকবে। তাহলে মানব সভ্যতা ধ্বংস করার জন্য এত আধুনিক আধুনিক অস্ত্র বানায়া, ওই অস্ত্র দিয়া মুসলমানদের নিরীহ দেশ আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইরাক, বর্তমানের ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ভিতরে ইহুদির বাচ্চারা, ওই সকল বড় বড় ডিগ্রিধারীরা, বড় বড় শিক্ষিতরা, বড় বড় সায়েন্টিস্টরা, তারা তাদের আবিষ্কার কাজে লাগায়া, অস্ত্র কাজে লাগায়া বেগুনা নিষ্পাপ মানুষদেরকে হত্যা করতেছে। বেগুনা নিষ্পাপ ছোট ছোট নিরপরাধ বাচ্চাগুলা বুম মাইরা কলিজা জাজরা করতেছে, হাসপাতালে বুমবিং করতেছে, শরণার্থী শিবিরে বোমা মারতেছে, ভাত নিয়ে বইছে, খাবার নিয়ে বসছে খাওয়ার জন্য, ওই খাদ্যরত অবস্থায় গুলি কইরা মারতেছে। আমরা তো বলি যারা তাদের শিক্ষা কাজে লাগায়া, ডিগ্রি কাজে লাগায়া, আবিষ্কার কাজে লাগায়া মানব সভ্যতা ধ্বংস করার অস্ত্র বানাইতে পারে, বেগুনা নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে হত্যা করতে পারে, এদের চাইতে বড় জানোয়ার দুনিয়াতে আর কেউ হতে পারে না। আপনাদের কি মনে হয় যারা এইভাবে মানুষগুলা মারতেছে এরা অশিক্ষিত? বলেন মূর্খ? বলে না না, দুনিয়ার সব চাইতে বড় শিক্ষিত, তারপরেও জানোয়ারের মতো কাজ করে কেন? কারণ শিক্ষিত হইছে, মানবতার শিক্ষা পায় নাই। শিক্ষিত হইছে, মানবতার শিক্ষা পায় নাই। এই জন্যে আমাদের এক মুরব্বী বলতেন, বাবা দুনিয়াতে দেখবা এমন অনেক আল্লাহর বান্দা আছে, এমন অনেক ডাক্তার আছে, শিক্ষা অর্জন করতে করতে ডাক্তার হয়ে গেছে। খারাপ লাগতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আরে আমি তো কইতেই আছি, আপনারা যে এদিক সেদিক তাকান, আমার মনে হয় যে আপনারা পেট বই যাচ্ছে। এই বুঝেন ভালো করে, আমি আধুনিক শিক্ষার বিরোধী। কি মনে হয় বিরোধী? আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ দুনিয়াতে না থাকলে আমার মোল্লাগিরি অচল হয়ে যাবো গা। ঠিক কিনা? জোরে কর না কেন? আমার মোল্লাগিরি চলবে না। কারণ এই যে মাইকটা দিয়া কথা কইতেছি, এটা কোনো অফিস সাহেব বানাইছে না, কথা কয় না, এটা কোনো না কোনো বিজ্ঞানী, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, ঠিক কিনা? এই যে গাড়িটা দিয়ে আইছি, এটা কোনো বক্তাই বানাইছে না, এটাও তারা বানাইছে। এই রাস্তাটা দিয়ে আইছি, এটাও তারা বানাইছে। যে মোবাইলটা দিয়ে ফোন কইরা দাওয়াত দিছে, এইটাও আমরা বানাই নাই, এইটাও তারা বানাইছে। গড়িটা হাতে এইটাও বানাইছে। জামাটা যে ফিনছি, কাপড়টা তারা মেশিন বানাইছে, সিলাইছে যে তারা মেশিন বানাইছে। বোঝা যায় কি, আধুনিক শিক্ষায় শিক্ষিত লোক না থাকলে মোল্লাগিরি অচল হয়ে যাবে, দুনিয়া অচল হয়ে যাবে। এই জন্যে আমাদের আধুনিক শিক্ষা দরকার, ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ব্যারিস্টার দরকার, সায়েন্টিস্ট দরকার, আর্কিটেকচার দরকার, অধ্যাপক দরকার, সবার আগে মানুষ দরকার। আজরা বলেন না কিসের জন্য? সবার আগে মানুষ দরকার। এই জন্যেই উম্মতেরা ওলামায়ে কেরাম বলেন, দেখবা শিক্ষা অর্জন করতে 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 ডাক্তার হয়ে গেছে, বিরাট ক্লিনিক দিয়া বসছে। আল্লাহর বান্দা গ্রামের সাদা সিধা মানুষটা নিজের গর্ভবতী মাইয়াডারে নিয়ে ক্লিনিকে গেছে চেক আপ করাইতে। ডাক্তার চেক কইরা দেখছে শতভাগ নর্মাল ডেলিভারি সম্ভব, বাচ্চাও সুস্থ, মাও সুস্থ, শতভাগ নর্মাল হওয়া সম্ভব। কিন্তু
হিসাব মিলাইছে, যদি নরমাল করি টাকা পাবো 5,000, যদি একটা দইরা সিজার করি টাকা পাবো 40,000। আল্লাহর বান্দা 30-35,000 টাকার লোভে ওই গ্রামের অসহায় মানুষটাকে আয়সা ভয় দেখাইতে থাকে। কয় বাচ্চার কন্ডিশন ভালো না, ভিতরে উইলডা গেছে গা, পাও টেরা হয়ে গেছে গা, কান বেঁকা গেছে গা, বাচ্চা ভিতরে বমি করছে, পায়খানা কইরা দিছে, পানি শুকায় গেছে গা, তাড়াতাড়ি সিজার করেন, নাইলে বাচ্চা বাঁচানো যাবে না। গ্রামের অসহায় গরিব সাদা সিধা মানুষ কিচ্ছু বুঝে না, ভয় পাওয়া যায়, কয় তাড়াতাড়ি সিজার করেন। আর উম্মতের সবাই এই বিষয়ে একমত। একবার যেই আল্লাহর বান্দির সিজার করা হয়, সিজার করার আগে যেই সুস্থ ছিল মরণ পর্যন্ত ওই রকম সুস্থ আর হয় না। তার মানেটা কি? সামান্য কয়টা টাকার লোভে আল্লাহর বান্দির পেটটারে কাইটা প্রতিবন্ধী বানাইছে। এই জন্যেই উম্মতের ওলামায়ে কেরাম বলেন, এইটা শিক্ষিত হয়েছে, ডাক্তার হয়েছে, জানোয়ার হয়েছে, মানুষ হয়েছে না। কথা বলেন না কেন? আমি কি ডাক্তারের বিরুদ্ধে না পক্ষে? আমি ডাক্তার চাই, তবে মানুষ ডাক্তার চাই, ঠিক কিনা জোরে বলেন না কেন? ইঞ্জিনিয়ার হয়ে গেছে গা, ইঞ্জিনিয়ার লেখাপড়া করতে করতে ইঞ্জিনিয়ার হয়েছে। সরকার বরাদ্দ দিছিল ব্রিজে রড দিবা, কি বাঁশ দিছে? কথা বলেন না কেন? সরকার বরাদ্দ দিছিল 8 ইঞ্চি পিসের ডালাই দিবা, এই এমন একটা লেপ মাইরাত হয়ে গেছে গা, বড় সৌনা যাওয়ার আগে ছোট সৌনা গাঁথা হয়ে আছে। হাসানা মিশা জুড়ে বলেন না কেন? কেন কেন? আল্লাহর বান্দা নিজের 2 টাকা লাভের জন্য জনতার জান মাল নিয়ে সিনেমিনে গেলে, তার মানে কি এইটা শিক্ষিত হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, জানোয়ার হয়েছে, মানুষ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, সবার আগে মানুষ বানাইবা। এখন চলেন আমরা দেখি মানবতার শিক্ষা কোথায় পাওয়া যাবে। চলেন ইতিহাস ঘাটি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আসেন এদিকে না গেছেন গা? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ভালো করে বুঝেন, যখন মক্কা মুআজ্জামায় জন্মগ্রহণ করলেন, আল্লাহর পয়গম্বরের জন্মগ্রহণের সময় মক্কার মানুষদের চরিত্র কেমন ছিল? বলে এমন কোন কুকর্ম নাই যা মক্কার মানুষেরা করত না। চুরি ডাকাতি, হত্যা রাহাজানি, মারামারি কাটাকাটি, এমন কোন কুকর্ম নাই। সামান্য সম্পদের লোভে কাফেলার সকল মানুষকে হত্যা করে ফেলতো, ঘরের ভিতর ঢুইকা নারীদের ইজ্জত লুণ্ঠন করত। আরে এত বড় বর্বর অসভ্য অমানুষ ছিল, নিজের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে ওইটাকে জীবন্ত মাটির নিচে গাইরা ফালাইতো। এত অসভ্য, এত বর্বর, এমন অমানুষ ছিল। তাদের চরিত্রের দিকে তাকাইয়া উম্মতের ইতিহাসবিদেরা ওই সময়টাকে বলে আইয়ামে জাহিলিয়াতের জামানা। তার মানে পৃথিবীর ইতিহাসে সব চাইতে অসভ্য বর্বর অমানুষদের জামানা। এমন অমানুষদের জামানায় আল্লাহর পয়গম্বর জন্মগ্রহণ করলেন। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর করতে করতে আল্লাহর পয়গম্বরের বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হেরা গুহার ভিতর বসা, আল্লাহর পক্ষ থেকে নতুন একটা শিক্ষা ব্যবস্থা নাজিল হয়ে গেল। আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই হেরা গুহার ভিতর চলে আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা ইকরা। এই যে ইকরা শব্দের অর্থ হলো পড়া। বলেন কি? ইকরা মানে পড়ো, পড়ুন, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর বলেন, না 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 না, আপনি পড়তে বলবেন আর আমি পড়ব, তা হবে না। কেন হবে না? কারণ দুনিয়াতে পড়ার কোনো অভাব নাই, হাজারো শিক্ষা ব্যবস্থা আছে, সব শিক্ষা ব্যবস্থায় মানুষ মানুষ হয় না। এই জন্য আমি সাধারণ কোনো পড়া পড়তে চাই না। আগে বলুন তো দেখি, এই যে পড়তে বলতেছেন, এই শিক্ষা ব্যবস্থাটা কার দেওয়া শিক্ষা ব্যবস্থা? জিবরাইল বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও মুহাম্মদ, এইটা দুনিয়ার কোন শিক্ষা ব্যবস্থা না, নতুন এক শিক্ষা ব্যবস্থা। কার দেওয়া শিক্ষা ব্যবস্থা? বলে রব্বিকা, রব্বিকা আল্লাযী খলাক। এইটা দুনিয়ার কোন মানুষের বানানো শিক্ষা ব্যবস্থা না, এইটা আপনার সৃষ্টিকর্তা, আপনার রব, আপনার পালনকর্তা, যিনি আপনাকে বানাইছেন, সৃষ্টি করছেন, উনার পক্ষ থেকে এই শিক্ষা ব্যবস্থা আসছে। এই পড়া
আসছে, 5টা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর নতুন এই শিক্ষা নিয়ে মক্কায় আসলেন। 1-2 দিন 3 দিন করতে করতে 13 বছর পর্যন্ত মক্কার অমানুষগুলোকে আল্লাহর কোরআনের শিক্ষা দিতে থাকলেন। বড় বড় জালেমদের অত্যাচারে আল্লাহর পয়গম্বর থাকতে পারলেন না, হিজরত করে চোখের পানি জড়াইতে জড়াইতে মদিনায় চলে গেলেন। মদিনার মানুষদেরকে 10 বছর পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষা দিলেন। ভালো করে বুঝেন, এই মক্কার 13 মদিনার 10, মক্কার 13 মদিনার 10, মাত্র 23 বছর সময়ে 23 বছর সময়ে মক্কা মদিনার অসভ্য অমানুষগুলোকে আল্লাহর পয়গম্বর কোরআনের শিক্ষা দিতে 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 এই মক্কা মদিনার মানুষগুলোর চরিত্র এত পরিবর্তন হয়ে গেছে, এত পরিবর্তন হয়ে গেছে, এত পরিবর্তন হয়ে গেছে, যেই মানুষগুলো সামান্য বিষয়ে খুনাখুনি করত, এখন তাদের গালে যদি কেউ চর মারে তারা হাত জড়ায় দইরা বলে, ভাই হাতের ভিতর ব্যথা পাইছেন নাকি? এত পরিবর্তন হয়ে গেছে। যারা ঘরে ডুইকা মানুষের সম্পদ লুণ্ঠন করত, এখন স্বর্ণের তলি রাস্তায় পড়ে আছে। দিন যাইতেছে, রাত যাইতেছে, সপ্তাহ যায়, মাস চইলা যায়, কেউ স্বর্ণের দিকে তাকায়া দেখে না। যারা নারীর ঘরে ডুইকা ইজ্জত লুণ্ঠন করত, আর এই ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহর পয়গম্বরের সাহাবীকে রুমের বাদশা অন্ধকার ঘরের ভিতর ঢুকায়া নিজের সুন্দরী বাদীকে উলঙ্গ বানায়া সাহাবীর ঘরে ঢুকায়া দিছে, বইলা দিছে যে কোনো মূল্যে মুহাম্মদের অনুসারীকে বেবিচারায় লিপ্ত করবা, জিনায় লিপ্ত করবা। 3 দিন পরে তালা কইলা যখন ওই বাদী দাসীকে ঘর থেকে বের করছে, দাসী আইসা বলে, ও বাদশা, কার ঘরের ভিতর ঢুকায়া দিছেন? 3টা দিন হয়ে গেছে, আল্লাহর বান্দা 2টা চক্ষু তুইলা তাকায় নাই। বলে যে এই মানুষগুলো নিজের ঘরে কন্যা জন্ম নিলে জীবন্ত মাটির নিচে দাফন করে ফেলতো, তারা এখন নামাজের সাজদায় পইরা কন্যার জন্য কান্নাকাটি করে। কন্যা সন্তান পাইলে খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে সারা শহর তারা ঘোষণা করতে থাকে, আল্লাহ সন্তান দিছেন, কন্যা দিছেন। আরে কি খুশি, কি পরিবর্তন! এই পরিবর্তন কিসের মাধ্যমে হয়েছে? অমানুষ কিসের মাধ্যমে মানুষ হয়েছে? অসভ্যরা কিভাবে সভ্য হইল? উম্মতের উলামায়ে কেরাম বলেন, শিক্ষার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। কুরআন হাদিসের শিক্ষা যখন মাত্র 23 বছর কুরআন হাদিসের সিলেবাসে লেখাপড়া করছে, দুনিয়ার সবচাইতে অসভ্যগুলা, অমানুষগুলা পৃথিবীর সবচাইতে সভ্য আর সুমানুষ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো উম্মতের উলামায়ে কেরাম বলেন, প্রকৃত মানুষের মতো মানুষ হইতে গেলে কুরআন হাদিসের শিক্ষার কোনো বিকল্প। জোরে বলেন না কেন? কুরআন হাদিসের শিক্ষা ছাড়া সত্যিকার মানুষ হওয়া সম্ভব না। আপনি বলবেন, হুজুর এইটা একটা কথা বললেন নাকি? তাইলে আমরা যে জীবনে মাদ্রাসায় পড়ি নাই, আমরা কি মানুষ না? এই প্রশ্ন আপনাদের আসতে কথা কন না কেন? আমি বলি, হ্যাঁ, সমাজে হাজারো মানুষ এমন আছে যাদের মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে আসছে, যাকাতও দেয়, দান খয়রাতও করে, ধর্মের উপকারও করে, আল্লাহ রাসূলের ইশক ও মহব্বতও তাদের ভিতরে আছে, কিন্তু জীবনেও মাদ্রাসায় পড়ে নাই। তাইলে তারা কি মানুষ না? আমি বলি, হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই তারা মানুষ, শতভাগ ভালো মানুষ। তবে আমি আপনাদেরকে গ্যারান্টি দেয়া যায়, আপনি তদন্ত কইরা দেখেন, গ্যারান্টি দেয়া যায়, তদন্ত কইরা দেখেন, যেই মানুষটা জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, তারপরেও মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহর বান্দা, নামাজ পড়ে, রোজা রাখে, দান খয়রাত করে, হজও করে আসছে, এই মানুষটার ভালো হওয়ার পিছনে কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনো দিক থেকে একজন কুরআন হাদিস ওয়ালার অবদান আছে। কোনো না কোনো দিক থেকে অবশ্যই অবদান আছে। হয়তো মহল্লার ইমামের সঙ্গে সম্পর্ক, তার সঙ্গে বন্ধুত্বের কারণে নিজের চরিত্র পরিবর্তন করে ভালো হয়ে গেছে, অন্যথায় কোনো বক্তার বয়ান শুনতে শুনতে নিজের চরিত্র পরিবর্তনের সিদ্ধান্ত নিছে, অন্যথায় কোনো হক্কানি রব্বানি আল্লাহওয়ালা বুজুর্গের সঙ্গে সম্পর্ক রাখার কারণে নিজেকে পরিবর্তন করছে, অন্যথায় খতিবের জুমার বয়ান শুনতে শুনতে নামাজ ধরছে, দাঁড়িয়ে রাখছে, টুপি পড়ছে,
অন্যথায় দাওয়াত ও তাবলীগের মেহনতে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে। এইখানে যেই মানুষগুলো আসছেন এমনি এমনি আসেন নাই, কোনো না কোনো আলেমের জবান থেকে মাহফিলে আসার ফজিলত শুই না তারপরে আসার আগ্রহ জন্মাইছে। অন্যথায় মহল্লাতে অনেক মানুষ আছে, এইখানে অনেক মানুষ তাদের মাহফিল শোনা ছাড়াও জরুরি কাজ আছে, জরুরি কাজ থইয়া এনে বসে রয়েছে। কথা বলেন না কেন? আর অনেক মানুষ আছে কোনো কাম নাই, কি বাদান্না কোম্পানির সভাপতি একেবারে ফ্রি, তারপরেও মাহফিলে না আয়া বড় হইতে রয়েছে। আর কথা বলে না কেন? তার মানে বোঝা যায় কি আপনার এইখানে আসার পিছনে একটা উসিলা আছে, আর ওই উসিলা হলো কোনো না কোনো দিক থেকে কুরআন হাদিসের একটা ছোঁয়া আপনার কানের ভিতর দিয়া ঢুকছে, দিলটার ভিতরে লাগছে। এই জন্যে উম্মতের উলামায়ে কেরাম বলেন কুরআন হাদিসের নূর ছাড়া, আলো ছাড়া, শিক্ষা ছাড়া সত্যিকার ভাবে মানুষ হওয়া সম্ভব না। এই জন্যে আল্লাহর পয়গম্বর বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনারা মনোযোগ দিয়ে আর কতক্ষণ শুনবেন বলেন? না না, আপনারা এই যে বারবার ডিস্টার্ব করলে সমস্যা। আমি কিন্তু চোখ বন্ধ না, চোখ কি বন্ধ? কথা কয় না। আমি আপনার দিকে তাকায় রয়েছি না, এই একটা জিনিস বুঝেন, আমি আপনার দিকে তাকায় রয়েছি, আমি যদি হঠাৎ দেখি আপনি অন্য কোনো দিক তাকায় রয়েছেন তো আমার মন মেজাজ কিন্তু এটা মনে হয় যে আপনি আমার কথা নিতেছেন না। কথা কয় না লোক করে, এটা মনে হওয়ার যথেষ্ট কারণ আছে না যে আপনি আমার কথা নিচ্ছেন না, তো জোর করে আমার দেওয়ার দরকার কি? নিবেন কথা 15 মিনিট, কয় মিনিট বলেন? 15 মিনিট, কিন্তু শুনতে হবে গভীর মনোযোগ দিয়া। পারবো ইনশাল্লাহ? তাহলে বলেন তো দেখি কুরআন হাদিসের শিক্ষার দরকার আছে না নাই? এজন্যই আল্লাহর পয়গম্বর বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়ার আমার উম্মতেরা কুরআন হাদিসের শিক্ষা অর্জন করা দুনিয়ার সকল মুসলমানের উপরে, আরে জোরে কর না, ফরজ মানে কি? ফরজ মানে কি? মনে চাইলে করলাম না, মনে চাইলে করলাম না। তার মানে ফরজ মানে হলো করতেই হবে, করতেই হবে, করতে আমি বাধ্য, না করলে কপালে মুসিবত আছে। রাসূল বলেছেন ধর্মীয় শিক্ষা অর্জন করা সবার উপরে ফরজ। এখন আপনি বলবেন হুজুর তাইলে কি সবাই মাদ্রাসায় পড়বে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, খতিব, ইমাম আর মুফাসসির হবে? আমরা বলি না 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 না, ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ। কতটুকু? যতটুকু না হইলেই চলে না, এতটুকু। ঠিক কিনা জোরে বলেন না? তাহলে বলেন ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ কতটুকু? যতটুকু না হইলেই চলে না, এতটুকু। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি ইমানদার ইমান টিকায় রাখতে গেলে নামাজের দরকার আছে না নাই? নামাজ ছাড়া ইমান তাহেনি, কথা কয় না। কেউ যদি বলে নামাজ না পড়লেও ইমান পাক্কা, এটা পাক্কা কাফের। কথা ভালো করে বুঝেন, কেউ যদি বলে নামাজ না পড়লেও ইমান পাক্কা, এটা নির্ভেজাল খাঁটি কাফের। কারণ রাসূল বলেছেন মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ ছাইরা দেয় সে তার ঈমান ধ্বংস করে দেয়। রাসূল বলেন নামাজ ছাড়লে ঈমান ধ্বংস হয়, সে যদি বলে নামাজ না পড়লেও ঈমান পাক্কা তাহে, তার মানে বোঝা যায় রাসূলের কথা তার কথা মিলে না। আর কারো বিশ্বাস আর কথা যদি রাসূলের কথার সঙ্গে না মিলে, এর ভিতরে ঈমান থাকে না। পরিষ্কার মাসলা, কথা কি বুঝাইতে পারলাম? এইটা যদি আপনারা না মানেন, বুখারীর স্পষ্ট হাদিস আছে, আল্লাহর পয়গম্বর বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর পয়গম্বর বলেন যারা ইচ্ছাকৃত নামাজ ছাইরা দেয় তারা কুফরি করে। বলেন তো দেখি কুফরি করলে ঈমান থাকে? বুঝেন না কথা? তাইলে বলেন তো ইমানদার ঈমান টিকায় রাখতে গেলে নামাজের দরকার আছে না নাই? তাহলে নামাজ ছাড়া ঈমান টিকানো যায় না। এখন বলেন তো নামাজ বানাইতে গেলে নামাজের বাহিরে ভিতরে কিছু ফরজ আছে না নাই? এই ফরজ এমন বিধান, ইচ্ছাই অনিচ্ছায় যদি ফরজ ছুঁইটা যায় তাহলে নামাজ হবে না। আর নামাজ যদি নামাজ না হয় তাইলে ঈমান টিকবে না। ঈমান যদি না থাকে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে বলেন তো আমার আপনার জান্নাত নির্ভর করতেছে নামাজের উপরে। এই জন্যই পয়গম্বর বলেন মিফতাহুল জান্নাতি আস-সালাহ। দুনিয়ার আমার উম্মতেরা জান্নাতের চাবি হলো
আরে জোরে কর না। জান্নাতের চাবি কি জোরে বলেন? তাইলে নামাজ বানাইতে গেলে ফরজ আদায় করার দরকার আছে। এখন এইখানে মাসআলা ভালো কইরা বোঝেন, নামাজের ভিতরে একটা ফরজ আছে কেরাত পড়া। কেরাত পড়া মানে কি? কোরআন থেকে তিলাওয়াত করা, এইটা ফরজ। নামাজে দাঁড়ায়া কোরআন তিলাওয়াত না করলে নামাজ হবে না। নামাজ ভঙ্গের 19টা কারণ আছে। 1 নাম্বার নামাজে অশুদ্ধ পড়া। বলেন না 1 নাম্বার কি? নামাজে অশুদ্ধ পড়া। তাইলে শুধু কোরআন পড়লেই হবে না, সহি শুদ্ধ করে পড়তে হবে। এই জন্যেই উম্মতেরা উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানের জন্য অন্তত কোরআনের 5টা সূরা, সূরাতুল ফাতিহা সহ 5টা সূরা সহি শুদ্ধভাবে মুখস্থ করা ফরজ। আরে এই আপনারা চুপচাপ বসেন তো, নড়াচড়া করেন না যে কেউ। আপনারা রাগ করতেছেন নি আমার উপরে না? এক একজনের এক এক মেজাজ না। আমার এই বসেন না, আপনি বসেন। হ্যাঁ বসেন। আমার চা লাগবে না, আপনি গোল লাগবে না, দরকার নাই। ওয়াজ করে গেছে এখন, রাগ করেন না বাজান। হ্যাঁ আমার পিছনে নড়াচড়া, এই শ্রোতারা সমস্যা করে। এন্ড একজন আয়হারা মানে কেডা আয়হারা দেখে আসেন না গেছেন গা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা চলতেছে না? এটা কিচ্ছা কাহিনীও না, কিছু না, এগুলা আমাদের প্রয়োজনীয় কথা। তাইলে বলেন তো দেখি, অন্তত কয়টা সূরা মুখস্থ করা ফরজ? অন্তত 5টা সূরা সহি শুদ্ধভাবে। কারণ আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়বা সহি শুদ্ধ কইরা। এই জন্যে 5টা সূরা সহি শুদ্ধভাবে মুখস্থ করাটা ফরজ। আপনাকে জিজ্ঞেস করি এখন, বলেন নামাজ আদায় করতে গেলে 5টা সূরা মুখস্থ করতে হবে। তাশাহুদ লাগবে, দুরূদ শরীফ লাগবে, দোয়ায়ে মাসুরা লাগবে, দোয়ায়ে কুনুত লাগবে, নামাজের তাসবিহাত গুলা জানা লাগবে। নামাজের বাহিরে ভিতরে কয়টা ফরজ আছে, কয়টা সুন্নত আছে, কয়টা ওয়াজিব আছে, কয়টা মুস্তাহাব আছে, এগুলো জানতে হবে। নামাজ ভঙ্গের কারণ আমার আপনার জানতে হবে। এগুলো না জানলে নামাজ হবে না। এই জন্যে এগুলো সব কিছু জানা, মুখস্থ করা আমার আপনার উপরে ফরজ। আরেকটা কথা বলি, বলেন তো দেখি, নামাজের বাহিরে একটা ফরজ আছে, শরীর পাক আছে না নাই? বলেন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এমন 7টা ফরজ আছে না? এই 7টার ভিতরে 1 নাম্বার কি? শরীর পাক। এখন এই শরীর পাক করতে হয় কিভাবে? উম্মতের উলামায়ে কেরাম বলেন শরীর পাক করার পদ্ধতি 2টা। গোসল যদি ফরজ হয় গোসলের মাধ্যমে, গোসল যদি ফরজ না হয় ওযুর মাধ্যমে। এখন ফরজ গোসল যদি ফরজ হয়, ওই ফরজ গোসল আদায় করতে গেলে গোসলের ভিতরে কিছু ফরজ আছে না নাই? জোরে কর না। ওযু যদি আমি কইরা পবিত্র হইতে চাই, তাইলে ওযুর কিছু ফরজ আছে না নাই? পানি নাই যদি তায়াম্মুম করতে চাই, তায়াম্মুমের ভিতরেও কিছু ফরজ আছে। তাহলে আমি যদি নামাজ পড়তে চাই, শরীর পবিত্র করা লাগবে, ওযু করা লাগবে, গোসল করা লাগবে। তাহলে ওযু গোসলের মাসআলা মাসাইল জানাটা আমার জন্য ফরজ। নামাজ ভঙ্গের কারণ জানাটা আমার জন্য ফরজ। ওযু ভঙ্গের কারণ জানাটা আমার জন্য ফরজ। গোসল ফরজ হওয়ার কারণ আমার মুখস্থ করাটা ফরজ। কারণ এগুলো না জানলে আমি শরীর পাক করতে পারবো না, কাপড় পবিত্র করতে পারবো না। এই জন্যই পয়গম্বর যে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়ার আমার উম্মতেরা সামর্থ্য অনুযায়ী জরুরত পরিমাণ কুরআন হাদিস শিক্ষা করা তোমাদের সবার উপরে ফরজ। এখন মাসআলায় আসেন, বলেন তো দেখি, শরীয়তের বিধান মানুষের উপর ফরজ হয় বালেগ হওয়ার পরে। কথা বলেন না কেন? বালেগ হওয়ার পরে, আগে না। নাবালেগের নামাজ ফরজ, আরে কথা কয় না। নাবালেগের নামাজ ফরজ, নাবালেগের রোজা ফরজ, নাবালেগ 1000 কোটি টাকার মালিক, যাকাত ফরজ। 1000 কোটি টাকার মালিক নাবালেগ, তার উপর হজ ফরজ না। কেন? কারণ নাবালেগের উপর শরীয়তের বিধান নাই। শরীয়ত তাকে কোনো কিছু করতে বাধ্য করে না। এখন আপনাকে জিজ্ঞেস করি, আমার প্রথম কথা মনে আছে? প্রথম কথা ছিল মা বাবার দায়িত্ব কি, এটা মনে আসেনি? দায়িত্ব পালন না করলে সন্তান দুশ্মন হইব, এটা মনে আসেনি? এই কথাগুলা মনে রাখা, এই কথাগুলা শোনেন।
তাহলে এখন বলেন তো দেখি, নাবালেগের উপর কোনো ফরজ? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পাঠ, পবিত্র কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নাবালেগের কোনো শরিয়াত নাই, তার উপর আল্লাহ কিছুই ফরজ করে না। এখন আপনাকে জিজ্ঞেস করি, আপনার নাবালেগ সন্তানটা রাতের বেলায় বিছানায় ঘুমাইছে, হঠাৎ করে রাত বাজে 3টা, সে হঠাৎ জায়গা উঠছে, সে দেখতে পাইছে আলামাতুল বুলুগ, বালেগ হওয়ার আলামত প্রকাশ হয়ে গেছে। হইতে পারে কি পারে না? আর কথা বলেন, আপনারা বুঝেননি আমার কথা। রাত 3টায় টের পাইছে সে বালেগ হয়ে গেছে। এখন বলেন তো, যেই সন্তানটা রাত 3টায় বালেগ হয়েছে, 2 ঘন্টা পরে 5টার সময় ফজরের নামাজ, এই নামাজ আদায় করা এই সন্তানের উপরে বলেন। এই গুরুত্বপূর্ণ কথার সময় আপনারা ঘুমাইতেছেন, সবাই হাত তোলেন তো উপর দিকে, এই উপর দিকে হাত তোলেন, টান টান করেন, এই হাত মুডি করেন, খুলেন, এমনি নারান, নারান নারান, জোরে তাকবীর দেন, নারায়ণ তাকবীর। দেখছো, আমি ওয়াজ করে গাঙ্গা যাইতেছি, তারা ঘুমাইতেছে। এই কথাগুলো না শুনলে আপনি মূলত কিছু বুঝবেন না। এই 5-7 মিনিট, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বুঝলেন? এটাও হাদিস, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এই হাদিসের মূল অর্থ হইল শেষ বালা যার, আর কথা কয় না, শেষ ভালো যান। তাহলে এখন আমরা শেষ, ঠিক নেই? আমাদের মাহফিল শেষ না, এখন শেষটা ভালো করার দরকার আছে না নাই? এই শেষের কথাগুলা 5-7 মিনিট শেষ। আল্লাহু আকবার। তাহলে বলেন, যেই সন্তান রাত 3টায় টের পাইছে 5টার সময় ফজরের নামাজ, এই নামাজ আদায় করাটা এই সন্তানের উপরে। তাহলে এই নামাজ আদায় করতে গেলে আমার আপনার সন্তানের কি কি জানা লাগবে? অন্তত 5টা সূরা সহি শুদ্ধভাবে মুখস্থ জানা লাগবে, দোয়ায়ে মাসুরা লাগবে, তাশাহুদ লাগবে, দোয়ায়ে কুনুত লাগবে, দুরূদ শরীফ লাগবে, নামাজের প্রাথমিক মাসআলা মাসাইল জানা লাগবে, রব্বানা লাকাল হামদু জানা লাগবে, সুবহানা রাব্বিয়াল আযীম জানা লাগবে, সুবহানা রাব্বিয়াল আলা জানা লাগবে, আল্লাহু আকবার জানা লাগবে, আযান জানা লাগবে, ইকামত জানা লাগবে, নামাজ বঙ্গের কারণ জানা লাগবে, আল্লাহর বান্দার ওযু গোসলের নিয়ম জানা লাগবে, ওযু গোসল বাঙ্গার ফরজ হওয়ার কারণ আল্লাহর বান্দার জানা লাগবে। বলেন তো দেখি, রাত 3টায় টের পাইছে, বালেগ হয়েছে, 5টায় ফজরের নামাজ, মাত্র এই 2 ঘন্টা সময়ে এই বিশাল সিলেবাস আপনার সন্তানের পক্ষে মুখস্থ করা সম্ভব? আজরা বলেন না কেন সম্ভব? তাহলে এই যে আল্লাহর পয়গম্বর বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জন্মের পর থেকে হাদিস শুনতেছি, হাদিসের মর্ম বুঝি না, ব্যাখ্যা জানি না, খালি শুনতেছি, বলতেছি, মাথা নাড়াইতেছি। এই হাদিসের ব্যাখ্যাকে ধর্মীয় শিক্ষা অর্জন করা সবার উপরে ফরজ, সন্তানের উপরেও ফরজ। সন্তানের উপর ফরজ হবে কখন? সন্তান বালেগ হওয়ার পরে। সন্তান বালেগ হওয়ার পরে ফরজ হবে। কিন্তু উম্মতের উলামায়ে কেরাম বলেন, সন্তান বালেগ হওয়ার সাথে সাথে এই সন্তানের উপরে যতগুলো ইবাদত ফরজ হয়ে যাবে, যতগুলো ইবাদত ফরজ হবে, আমার আপনার সন্তান যেন এই সকল ইবাদতগুলা সহি শুদ্ধভাবে সঠিকভাবে পালন করতে পারে। এই জন্য তার যা যা জানা দরকার, যা যা শেখা দরকার, যা যা মুখস্থ করা দরকার, এই সব বিষয়গুলো সন্তানকে নাবালেগ অবস্থায় শিক্ষা করানো, শিক্ষা দেওয়ানো, মুখস্থ করানো দুনিয়ার প্রত্যেকটা মা বাবার উপরে ফরজ। এইটা হইল হাদিসের ব্যাখ্যা। এইটা সন্তানের উপর ফরজ না, মা বাবার উপরে ফরজ। পাক পবিত্রতার মাসলা। এই যে আবার অন্য দিক গেছে। আমি গাড়িটা টানে তুলি, আপনারা রাস্তার বিট মেরা ছুঁয়ে দেন। এটা কি? ডিস্টার্ব করেন আপনারা এদিকে দেখছেন কে? এই কি যে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, এটা অনেকে শুনছেই না মনোযোগ দেয়। বলেন তো দেখি, 4 ঘন্টা বয়ান করার সেই একটা কথা যে বলছে, এটা গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, ফরজ কার উপরে এটা শুনছেই না। এখন কারে কি কইলাম, আধা ঘন্টা সাজাইলাম কে? এই জন্য মনোযোগ দিয়া, মনোযোগ, গভীর বলেন তো, সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ানো কার উপরে ফরজ? কার উপরে?
ফরজ মানে কি? মন চাইলো দিলাম, না মন চাইলো দিলাম না। কিডের চামড়া থাকবো? আরে কথা কয় না, চামড়া থাকবো। তাহলে বলেন দুনিয়ার প্রত্যেকটা মা বাবার উপরে ফরজ। আমার সন্তানকে পাক পবিত্রতা আমি শিখাবো, এটা আমার দায়িত্ব। নামাজ আমি শিখাবো, আমার দায়িত্ব। কুরআন আমি শিখাবো, আমার দায়িত্ব। আজকে দুনিয়ার মা বাবারা এই ফরজ দায়িত্ব পালন করে। ৬,০০০ টাকা দিয়া নাচ মাস্টার রাখছে, নাচানাচি যেহেতু। ১০,০০০ টাকা দিয়া ইংরেজি মাস্টার রাখছে, ৫,০০০ টাকা দিয়া অঙ্ক মাস্টার রাখছে। আর সকালবেলায় কোরআন শেখানোর জন্য মক্তবে ফাড়াইয়া দিতেছে, মাসে দিব ২০ টাকা। কথা কন না কেন? তার মানে অঙ্ক শিখার মূল্য আছে, বাংলার মূল্য আছে, নাচ শিখার মূল্য আছে, গান শিখার মূল্য আছে, কোরআন শিখার মূল্য নাই, হাদিস শিখার মূল্য নাই, পবিত্রতা শিখার মূল্য নাই। অথচ দুনিয়াবি শিক্ষা আল্লাহ ফরজ করেন নাই, কোরআন শিখানো এইটা ফরজ কইরা দিছেন। আজকে আমরা আমাদের এই একটা দায়িত্ব পালন না করার কারণে ভালো কইরা বুঝেন কথাগুলা। আপনি আমি আপনার সন্তানকে গোসল শিখাই না, ওযু শিখাই না। এই জন্যে আমার আপনার সন্তান বালেগ হয়ে গেছে, গোসলের ফরজ জানে আরে জোরা কন্যা, গোসলের ফরজ আমার আপনার সন্তানকে শিখাই না। এই জন্য সন্তান কি করবে? ঘরে সাবান ছিল একটা 2 কেজি ওজনের, এইটা নিয়ে বাথরুমে ঢুকছে, 4 ঘন্টা ডলতে ডলতে সাবান শেষ, সুবাসিরা ফেলাইছে, শরীর টমেটোর মতো লাল বানায় ফেলাইছে, কিন্তু গোসলের ফরজ আদায় করে নাই, পবিত্র হইছে। বলেন না কেন? ডলাডলি করলে পরিষ্কার হওয়া যায়, পবিত্র হওয়া যায় না। পবিত্র হইতে গেলে ফরজ আদায় করতে হবে। দুর্ভাগ্য আমার আপনার সন্তানকে শিখায় নাই। এখন এই মুহূর্তে এইখানে এমন অনেক যুবক বসে রয়েছে, গোসলের ফরজ জানে না, নাপাক শরীর নিয়ে কোরআনের ময়দানে বসে রয়েছে। বিশ্বাস হয় না আপনার? কথা বলেন না কেন? আপনি ঠিক না কইলেও ঠিক, কারণ আমি যদি একজন একজন করে জিজ্ঞাসা শুরু করি যে প্র্যাকটিক্যালি আমার গোসলের ফরজটা একটু দেখান তো, 100 নাম্বার পায়ে ফেল করব। কথা বুঝাইতে পারি নাই? বলেন তো দেখি, নাপাক শরীর নিয়া কোরআনের ময়দানে বসে আছে। আপনি সন্তানটাকে গোসল শেখান নাই, ওযু শেখান নাই, নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার জুমার দিনে জুমার নামাজ আদায় করতে আল্লাহর ঘর মসজিদের ভিতর যায়। সন্তানটাকে গোসল শেখান নাই, ফরজ শেখান নাই। সন্তান নাপাক শরীর নিয়া আল্লাহর ঘর মসজিদের ভিতর বসা। আরে আমার আপনার সন্তান ওযু গোসলের ফরজ জানে না, করতে পারে না, নাপাক শরীর নিয়ে আল্লাহর কুদরতের কদমে সেজদা দিতেছে। কেমন দুর্ভাগা হতভাগা মা বাবা আমরা। মা বাবা মরে গেছে, সন্তানকে ফরজ পরিমাণে আলেম শিখায় নাই, গোসল শিখায় নাই। সন্তান মা বাবার জানাজায় দাঁড়ায় রয়েছে, সন্তানের শরীর নাপাক। মা বাবা মরে গেছে, সন্তান কাঁধে কইরা মা বাবার লাশ কবরের দিকে নিয়ে যাইতেছে। ওই মা আর বাবা সন্তানকে গোসলের ফরজ শিখায় নাই, সন্তানের শরীর নাপাক সন্তানের কাঁধে ওইটা মা বাবা কবরের দিকে যাইতেছে। মায়ের লাশ নিয়ে গেছে, চাচাই ধমক দিছে, আই তোর মা, তুই নাম কবরে। তুই রাতে নামা। সন্তান লাফ দিয়া কবরে নাইমা গেছে, নিজের 2টা হাত বাড়ায়া নিজের মায়ের লাশটাকে, বাবার লাশটাকে কবরে নামাইতেছে। সন্তানের 2 হাত নাপাক। কেন? একমাত্র কারণ আল্লাহ যেই দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছিলেন, এই দায়িত্ব আমরা পালন করি নাই। এই দায়িত্ব পালন না করার কারণে আজকে আমার সন্তান কোরআনের মজমায় বসা, নাপাক শরীর নিয়া মসজিদে যায়, নাপাক শরীর নিয়া কবরস্থানে যায়, নাপাক শরীর নিয়া জানাজা পড়ে, নাপাক শরীর নিয়া কবরে মাটি দেয়, নাপাক শরীর নিয়া। একমাত্র কারণ আমি আপনি আমাদের দায়িত্ব পালন করি নাই। এই জন্যেই বলেন তো দেখি, আমার আপনার দায়িত্ব অবহেলার কারণে যেই সন্তানটা বালেগ হওয়ার পর থেকে কবর পর্যন্ত নাপাক শরীর নিয়ে ঘোরাঘুরি করে, এই সন্তান আমার আপনার বন্ধু হবে। বলেন না কেন? এই সন্তানকে তো আমি আর আপনি আমার আপনার দুশ্মন বানাইছি। এই জন্যেই উম্মতেরা উলামায়ে কেরাম বলেন, পবিত্র সন্তানের জানাজা নিয়া, পবিত্র সন্তানের কাঁধে চইরা, পবিত্র হাত দিয়া যদি কেউ কবরে ঢুকতে চাও, তাহলে এই সন্তানকে জরুরত পরিমাণ কুরআন হাদিস শিখানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক কিনা জোরে বলেন?
এজন্যই এই মহান উদ্দেশ্যকে সামনে নিয়া আপনাদের এই এলাকায় দারুস সুন্নাহ নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসা দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা আপনারা করছেন, আমাদের এই নুরানি আল্লাহর বান্দাকারী বিলায়াত সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা করতে করতে ইমানদারের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে, পবিত্র সন্তানের হাত দিয়ে মা বাবাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এই শিক্ষা ব্যবস্থা উনি আবিষ্কার করছেন। এই শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তান কি করবে বলে, এখানে যদি মাত্র 4 বছর লেখাপড়া করে, নার্সারি 1 2 3 এই 4টা বছর যদি আপনার সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করে, এই সন্তানটা কোরআনের আউযুর আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গোটা 30 পারা কোরআন সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করার যোগ্য হয়ে যাবে। আপনার এই সন্তানটা 30 নাম্বার পারার ছোট ছোট সূরাগুলা সন্তানের মুখস্থ হয়ে যাবে। মামুল বিহি বড় বড় সূরা ইয়াসিন, ওয়াকিয়া, আর রহমান এগুলো মুখস্থ হয়ে যাবে। নামাজের এ টু জেড মাসআলা আপনার সন্তানের মুখস্থ হবে। নামাজের উজুবাতগুলা, ফরায়েজগুলা, সুন্নাত মুস্তাহাব্বাতগুলা আপনার সন্তানের মুখস্থ হয়ে যাবে। শুধু এতটুকুই না, অন্তত 60টা হাদিস মুখস্থ হবে, আল্লাহর 99টা নাম মুখস্থ করবে। দৈনন্দিন প্রয়োজনে অন্তত 50 থেকে 60টা দোয়া আপনার সন্তান মুখস্থ করবে। বলে শুধু এতটুকু না, পাশাপাশি আপনার সন্তান বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, সাধারণ জ্ঞান, ভূগোল যা কিছু একটা কেজি স্কুলে পড়ানো হয় সব এইখানে পড়বে। শুধু পড়বেই না, তাদের চাইতে শতগুণে ভালো করে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে এই সমস্ত নুরানি মাদ্রাসা চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ডের অধীনে আমরা সারা দেশে পরিচালিত করতেছি। একমাত্র উদ্দেশ্য ইমানদার সে যেন তার পবিত্র সন্তানের জানাজায়, পবিত্র সন্তানের কাঁধে উঠা, পবিত্র সন্তানের হাতে দইরা কবরে নামতে পারে। এছাড়া আর কোনো আশা আমাদের। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য বলেন তো দেখি, সন্তানকে এই মাদ্রাসায় দেওয়ার দরকার নাই? আরে জোরে কর না কেন? আছে না নাই? কার দরকার? আপনি যদি আপনার সন্তানটাকে এই মাদ্রাসায় না দেন, তাহলে আপনি প্রস্তুত হয়ে থাকেন, মরার পরে দোয়া করার মানুষ নাই। কথা বলেন না কেন? শেষ আমার ওয়াজ। আরো কি দরকার আছে ওয়াজের? যার বুঝার এতটুকুতে বুঝবো, যার না বুঝার এটারে সারা রাত বাইন্দা ফিডায়া বুঝাইলেও কোনো লাভ নাই। কথা বলেন না কেন? সর্বশেষ একটা কথা, এই একটা কথা গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই যে আমার বাবাজি গভীর মনোযোগ দিয়ে আওয়াজ শুনছে, আমি দেখতেছি আপনার মনোযোগ কম হইলেও ওনার মনোযোগে ঘাটতি নেই। আমার ওয়াজ বালানা, কণ্ঠ নাই, শুন নাই, এটা আমিও জানি। ধরেন কোনোভাবে ওনার পছন্দ হয়ে গেল, বয়ানের পরে মোনাজাতের পরে উনি ঠাস করে আমার হাতটা ধরে বললো যে বাজান, আমার বংশে তো কোনো, এটা উদাহরণ দিতেছি, যে আমার বংশে কোনো আলেম নাই, হুজুর নাই, আপনার ওয়াজটা ভালো লাগছে, আমি আপনার একটা ওসিয়ত করি, আমি যদি মইরা যাই, আপনি যদি খবর পান, তাহলে আমার জানাজাটা আপনি পড়ায়েন। এমন ওসিয়ত দুনিয়াতে আছে না নাই? আর বলে না, করে কি করে না? আমিও ভদ্রতার খাতিরে সৌজন্যবোধ, এই জন্য বললাম যে ঠিক আছে বাবাজি, আমি খবর পাইলে আমি আয়া আপনার জানাজা পড়াবো, ভালো করে বুঝছেন। আল্লাহ না করুক উনি এমন একদিন মারা গেছেন যেদিন আমার মাহফিল পড়ছে এই রংপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, নাগেশ্বরী, বুরুঙ্গামারি, এই এত দূরে মাহফিল পড়ছে। ওনার জানাজা আসরের পরে, আমার বয়ান এশার পরে। বলেন তো, আমি শুনছি, খবর দিছে, আমি ওসিয়ত পালনের জন্য আইসাও গেছি, আপনাদেরকে সাথে নিয়ে ওনার লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার বইলা নামাজের দাঁড়ায়াও গেছি। আমার উদ্ধারিতার সাথে বলেন তো দেখি, আমি যত বড় বুজুর্গই হই, আমার মন কি নামাজে আছে? বুঝাই পারলাম? আমার মনটা কি নামাজে আছে? আমার মন তো কখন আমি সিরাজগঞ্জ পারোয়া, যমুনা পারোয়া, রংপুর, গাইবান্ধা পারোয়া, কখন আমি কুড়িগ্রাম যাবো? কারণ না যাইতারলে আমার দেহাত ধরা লস হয়ে যাইতাছে গা। হেন যাইতারলে আমার লাভ, না যাইতারলে লস। ওনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নাই, আমার মন জানা যায় নাই, আমার মন চলে গেছে গা রাস্তায়। কিন্তু ঠিক এই জায়গাটায় আমি না দাঁড়ায়া যদি ওনার সন্তানটা দাঁড়ায়,
উনার নাতিটা যদি দাঁড়ায় যায়, সন্তান নাতি বাবার লাশ, মায়ের লাশ, দাদা দাদির লাশ সামনে নিয়া আল্লাহু আকবার বইলা যখন নিয়তটা বাঁধবে, বাবার সারা জিন্দেগীর আদর ভালোবাসা মহব্বতের কথা সন্তানের কলিজায় বাইসা উঠবে, কলিজা ফাইটা সন্তানের কান্না বের হবে। উম্মতের উলামায়ে কেরাম বলেন, ওই সময় মা বাবা হারানো বাঙ্গা হৃদয়ওয়ালা সন্তানের কলিজা ফাটা কান্নার এক ফোঁটা পানি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, হইতে পারে আল্লাহ 80 বছরের গুনাহগার মা বাবার গুনাহ মাফ কইরা কবরটাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, পৃথিবীর সবচাইতে নিরাপদ জানাজা যেই জানাজার ইমাম হয় নিজের সন্তান। কথা বলেন না কেন? আপনারা আমার কথা বুঝেন? পৃথিবীর সবচাইতে নিরাপদ জানাজা কোনটা? যেই জানাজার ইমাম হয় নিজের সন্তান। কারণ আমারা দিছেন জানাজা পড়াইবার, আমি দোয়া না করে বদদুয়াও তো করতারি। কথা কন না কে? আমার তো জানাজার দ্বারা মনে হইতারে যে আমার একদিন ঠেলা মারছেন রাস্তা, আল্লাহ তুমি ফাড়াই আলাও যে। হইতে পারে কি পারে না? আমার মনে হইতে পারে আল্লাহ কোটি টাকার মালিক আছেন, যেদিনই তার ঘরে খাবার পড়ছে ফোল্ডির মুরগি ছাড়া কিছু দিছ না, আল্লাহ আড্ডি গুড্ডি ভাইং গেল বাইরে। কথা বলেন না কেন? হইতে পারে কি পারে না? সর্বশেষ শেষ কথা বলেন, আমার দিলে আমার আব্বার জন্যে আমার যে ভালোবাসা আবেগ আছে, আমার শ্বশুরের জন্যে আমার দিলে ওই পরিমাণ আবেগ আছে? বুঝাইতে পারতেছি? বলেন, আমার আব্বাকে আমি যেই ভালোবাসি আমার শ্বশুরে এই পরিমাণ ভালোবাসি কেন বাসি না? এই বেটা তো রাত বিরাত জায়গা মাইয়া জন্ম দিয়া লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়া 20 বছর পর্যন্ত লালন পালন করে আমারে দিয়া দিছে, আমার ভাত রেন্দে আমারে খাওয়াইতো, আমার কাপড় ধুয়ে দিত, আমার বাচ্চা লালন পালন করতো। তাহলে এই বেটার প্রতি যদি আমার দিলে আমার বাবার সম পরিমাণ আবেগ না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে আমনে কোন জায়গার কলা গাছ? কথা কয় না? আপনার জন্য আমার দিলে কিসের আবেগ? আপনার জন্য আমার দিলে কিসের এত ভালোবাসা, কিসের এত মহাব্বত? এই জন্য বলে নিজের সন্তানের ভিতরে যে মহাব্বত থাকবে দুনিয়ার কারো ভিতরে এই মহাব্বত পাওয়া যাবে না। নিজের সন্তান যেই আবেগ নিয়ে দোয়া করবে এই আবেগ দুনিয়ার কারো ভিতরে পাওয়া যাবে না। নিজের সন্তান যেই আবেগ নিয়ে জানাজা পড়াবে এই আবেগ মক্কার ইমামের ভিতরেও খুঁজে পাবেন না। এই জন্যে সবচাইতে নিরাপদ জানাজা যেই জানাজার ইমাম হয় নিজের সন্তান। আপনাদের এই চাওয়া আছে যে আমার সন্তান আমার জানাজার ইমাম হোক, এটা আপনারা চান কি চান না? কাটা কাটা চান? আল্লাহকে 2 হাত তুলে দেখান, আল্লাহকে 2 হাত তুলে দেখান। এটা কি হুদাই চান না বাস্তবে চান? কথা বলেন। আপু টান টান করেন, আল্লাহর দেখান, আল্লাহ যদি কবুল কইরা লাই আপনার সন্তান জানাজার ইমাম হয়ে যাবে। সবাই দিল থেকে চাইতো, কথা কয় না? আপনা মান। তাহলে জানাজা যদি সবাই নিজের সন্তানরে ইমাম বানাইতে চান তাহলে তাড়াতাড়ি না কেজি স্কুলে ভর্তি করে দিবেন। কই দিবেন বলেন? কুন্ডাত কোন এইটা? কুন্ডাত কুন্ডাত কোন না? এইটা দিতেই হবে, দিতে আপনি বাধ্য। আপনি যদি আপনার সন্তানকে এখানে ভর্তি না করেন আপনার সন্তান আপনার দুশ্মন, আপনি আপনার সন্তানের দুশ্মন। ক্লিয়ার কথা, পরিষ্কার কথা, এরপরে আর কোনো কথা নাই। ফতুয়া যদি লেখা দিয়া যাবে এখন লেখা দিয়া যাবো, যদি আপনার নুরানিতে সন্তান না পড়ান আপনি সন্তানের দুশ্মন, সন্তান আপনার দুশ্মন হবে। এই জন্য আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করি সন্তানকে এইখানে 4টা বছর পড়ান। নার্সারি 1, 2, 3 পড়ায়া এটা নিয়ে স্কুলে দিয়ালান, কলেজে দিয়ালান, ভার্সিটিতে দিয়ালান। এটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, আপনার সন্তান এইখানে 4 বছর পড়া স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করে ডাক্তার হবে, নামাজি হবে। আপনি মইরা গেলে আপনার জন্য 2 হাত তুলে দোয়া করবে। সুবহানাল্লাহ কোন না কেন? সর্বশেষ কথা, এইখানে 4 বছর পড়ানোর পরে আপনার সন্তান দুনিয়ার কিচ্ছু শিখুক না শিখুক জানাজা পড়ানো শিখবে। কথা বলেন, কি শিখবে? জানাজার ইমামতি আপনার সন্তান শিখবে। যদি 4 বছর বইরা জানাজা না পড়ায় দেখাইতে পারে, জানাজা যদি না শিখে মাদ্রাসা কেরাসিন ডাইলা আগুন জ্বালায় ফুরা লাগবেন, কোনো গুনাহ হতো না, গ্যারান্টি দিয়া দিলাম। আর কি কইতে হবে? কয়ে গেলাম এটা। যদি আপনার সন্তানটা 4 বছর পইরাও জানাজা না পড়ায় দেখাইতে পারে তাহলে পরে বলবেন যে বক্তা সাহেব আমাদেরকে খামাখা আশ্বাস দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার একটা নুরানি মাদ্রাসা আছে, 180 জন ছাত্র আছে, 3য় শ্রেণী পইরা প্রত্যেকটা সন্তান জানাজা পইরা আমার দেখায়া তারপরে মাদ্রাসা থেকে বিদায় নেয়। আলহামদুলিল্লাহ। এবং আমাদের এখানে বাংলা, অঙ্ক, ইংরেজির মান
অনেক ভালো। কত ভালো? কয়েনে তৃতীয় শ্রেণী পড়লে, স্কুলে গিয়ে 4 পড়ার দরকার পড়ে না। ব্রেনটা একটু ভালো হইলে সরাসরি 5-এ গিয়ে ভর্তি হয়। আলহামদুলিল্লাহ নাই? আপনারা কি আমার কথা বুঝেন? আপনাদেরকে ছোট্ট একটা কারগুজারি বলি। আমার ক্লাসের একটা সারা দুনিয়ার গাধা। দুনিয়ার কি গাধা? 23 জন ছাত্র, এর রোল নম্বর হয়েছে 17-18। কত হয়েছে? তাহলে বিরাট ব্রেন। কথা কয় এটা ক্লাস 4-এ গিয়ে ভর্তি হয়েছে, আমার তৃতীয় শ্রেণী পইরা। ওই দিন রাস্তায়